ফিডার ফিডার কিভাবে ব্যবহার করবেন। হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ফিডারের ব্যবহার। স্প্রিং ফিডার আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই ফিডারগুলো আসলে কিসের জন্য ইউজ করা হয়, ফিডার কাকে বলে, এই ফিডারটা আসলে ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন সেই বিষয়টিও আপনাদের সামনে এক্সপ্লেন করব এবং কিভাবে এটা তৈরি করবেন এবং এই ফিডারগুলো দুইটি ওয়েতে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন এবং বিকল্প ব্যবহারও আমি আপনাদের শিখিয়ে দেব। কারণ সবাই হয়তো ফিডার কেনেন না আর কি। তো যাই হোক, ফিডার না কিনেও ফিডার নিজেও তৈরি করা যায়, প্লাস আমাদের যে সাধারণ অ্যাক্সেসরিজ থাকে যেমন সিঙ্কার থাকে সেটা দিয়েও ফিডার করা যায়। তো সেই বিষয়টি আপনাদের সামনে আসলে এক্সপ্লেন করব। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলবো আসলে ফিডার কি, আপনি একটু ভালো করে দেখে নেন ফিডার কি। যেহেতু আমার কাছে এখানে স্প্রিং ফিডার নেই, আমি ফিডারের ফটো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। আমি ওই ফিডারের বিকল্পভাবে যা ইউজ করি আমি সেটা আপনাদের সামনে এক্সপ্লেন করব। আসলে ফিডারের কাজ হলো চারকে ধরে রাখা, যত স্রোত হোক, এবং আরও অনেক প্রকার ফিডার আছে, ওগুলো নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে আমি কথা বলবো। কারণ অটো হিট করার জন্য কিছু ফিডার আছে, সেগুলো নিয়েও কথা বলবো। তো যাই হোক, আমাদের বেসিক লেভেলের যে ফিডার দিয়ে আমরা মূলত মাছকে আমাদের টোপের কাছে আনতে সাহায্য করে, সেটাই আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। এবং এটা নদীর ক্ষেত্রে বা পুকুরের ক্ষেত্রে দুই দিকেই খুব ভালো পারফর্ম করবে। কারণ আপনার টোপ কোথায় আছে, মাছ কিন্তু চারে ঠিকই যায়, কিন্তু টোপ কিন্তু খুঁজে পেতে সময় লাগে। সেক্ষেত্রে আপনার মনে করেন যে আপনার টোপের কাছে মাছ আসতে সময় লাগবে না, বা আসলেও আপনার টোপটা খাবে। আপনি কিভাবে এই ফিডারটা ইউজ করবেন দুইভাবে, দুইটি ওয়েতে, সেই দুটি ওয়ে আমি এখন এখানে দেখিয়ে দেব একদম প্র্যাকটিক্যালি। তো প্রথমে আমি সুইবেল ফিডার, অর্থাৎ সুইবেলকে কিভাবে ফিডার হিসেবে ব্যবহার করব সেটা আগে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, এটা ধরেন আমার সিঙ্কার আর এটা হচ্ছে আমার টোপ। যদিও আমি টোপ চারটাই টোপ বানাইছি, কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো টোপ নেই। জাস্ট আমি এটা দেখিয়ে দেওয়ার জন্য আসলে মূলত এইভাবে আপনাদের দেখাচ্ছি যে এটা টোপ। আচ্ছা, এটা টোপ। তো আপনারা চারটা কী করবেন, আপনারা চারটা একটু শক্ত করে নেবেন, শক্ত করে এইভাবে গুটি করে নেবেন, এইভাবে এইভাবে গুটি করে নেবেন। তো তারপরে আপনার যে কাজটি করবেন, এই চার কিন্তু শক্ত করা অনেক উপায় আছে। আপনি ওখানে গমের ভুসি ইউজ করতে পারেন, বিভিন্ন ফিড ইউজ করতে পারেন যেগুলো আটকে থাকতে সাহায্য করবে, এই টাইপের কোনো কিছু আপনি ইউজ করতে পারেন। কারণ চার কিন্তু নরম হয়, তো সেজন্য আপনারা এইভাবে চারটা একটু শক্ত করে নেবেন। তো নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এই যে এই সুইবেল সহ এবং এটা সহ এইভাবে চাপ দিয়ে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে এটা আপনারা এইভাবে চাপ দিয়ে আটকিয়ে দেবেন। তো বন্ধুরা, এই হলো আমার একটা পদ্ধতি। এই পদ্ধতিতে মূলত আমরা নদীতে স্রোতের মধ্যেও খেলে থাকি। কারণ আমার সুইবেলের সাথে বা এই সিঙ্কারের সাথে যখন চার থাকবে তখন ওই চারের কাছে মাছ পৌঁছাবে, এবং চারের কাছে পৌঁছালে তখন টোপ খাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তখন কিন্তু টোপটাই সে বেছে নেবে, চারটা কিন্তু খাবে না, টোপটাই খাবে। তো সেক্ষেত্রে আমরা এই ফিডারটা ইউজ করে থাকি। তো এই ফিডার আরেকটাভাবে ইউজ করা যায়, যেটা সেন্সিটিভিটিটা আপনার অনেক বেড়ে যায়। তো সেটা কিভাবে আপনারা ইউজ করবেন এখন আমি সেটা দেখাবো। তো বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করে নেবেন, এইভাবে তৈরি করে নেবেন। যদি আমি ফিডার ইউজ করতাম অবশ্যই ফিডারে এইভাবে বেঁধে নিতাম, স্প্রিং ফিডার, যেটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে বেঁধে নেবেন। এইভাবে বেঁধে নেওয়া এটা কিন্তু আমাদের সুইবেলের মধ্যে যাবে, অর্থাৎ এখন আমি এখানে চার ইউজ করব। তো সেক্ষেত্রে আমি যেভাবে চারটা ইউজ করি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আবার সেই শক্ত করে চারটা নেবেন এবং এইভাবে গুটি বানিয়ে রাখবেন, এইভাবে বল বানিয়ে রাখবেন, আপনারা এইভাবে বল বানিয়ে রাখবেন। তো এইবার আমি এটা চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো এই সিঙ্কারটা। তো বন্ধুরা, আমি এটা তৈরি করে নিলাম। এইভাবে আপনারা তৈরি করে নেবেন। এখানে মিনিমাম 100 গ্রামের মতো ওয়েট হবে। আর এটা হচ্ছে আমাদের টোপ। তো এইবার আমরা যেভাবে সেন্সিটিভিটিটা বাড়ানোর জন্য আমরা যে কাজটি করব, এখন এটা সুইবেলের মধ্যে আমি দিয়ে দেব। বাস হয়ে গেল আমাদের ফিডার করা বা স্প্রিং ফিডার করা। স্প্রিং ফিডারের বিকল্প হিসেবে আমি এইভাবে ইউজ করি, কারণ আমার স্প্রিং ফিডার যা আছে তা কিন্তু না।
আমি এইভাবে ইউজ করি, আপনারাও এইভাবে ইউজ করবেন। এভাবে ইউজ করলে যেটা হবে, আমাদের এই সিঙ্কার সহ চারটা এইভাবে পড়ে থাকবে। তো যখন পড়ে থাকবে তখন আমাদের টোপটা কিন্তু পুরোই একদম ফ্রি আছে। কোন লেভেলের সেন্সিটিভিটিটা বেড়ে যাবে সেটা কিন্তু আপনারা বুঝতেছেন, যে আমরা এখানে সুতো ধরে আছি বা আমাদের সিপে আছে, আর টোপটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অবস্থায় আছে। যে কোনো মাছ একটু টাচ করলে কিন্তু আপনি টের পাবেন, কারণ আমাদের এই পাশে কিন্তু কোনো সিঙ্কার নেই বা ভাড়া নেই, এটা কিন্তু পুরোই টোপটা কিন্তু ফ্রি অবস্থায় আছে। তো এইভাবে আপনারা ফিডার ইউজ করবেন। তো অনেকেই এই ফিডার নিয়ে কথা বলছিলেন যে আসলে ফিডার কিভাবে ব্যবহার করা যায়, স্প্রিং ফিডার বা স্প্রিং ফিডারের বিকল্প হিসেবে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি সেই বিষয়টি দেখিয়ে দিলাম। তো আশা করি এই ফিডার করা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না আজকে এই যে ভিডিওটা দেখলেন। তারপরেও যদি কোনো সমস্যা ফেস করেন বা কোনো বিষয়টা যদি না বোঝেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ার করে দেব, সরাসরি কিভাবে বাঁধবেন, কিভাবে কি করবেন সব কিছু দেখিয়ে দেব। আমার মনে হয় যে আপনারা এতটুকুতেই হয়তো বুঝে গেছেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।